হে গাইস, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো এখন বাজে 11:30। আজকে হচ্ছে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার। তো আমাদের বাড়ির পাশে আজকে হরি পুজো। তো আমি তো আরেক পাড়াতে চলে এসেছি, যাই হোক পুরোনো বাড়ি আমার, তো ওখানেই যাবো বলে দেখো রেডি হয়ে গেছি। আর এখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি 11:30 থেকে। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজকর্ম, পুজো টুজো সব কিছু ছেড়ে ফেলে মামামকে খাইয়ে দাইয়ে এখন বেরোচ্ছি পুজোর উদ্দেশ্যে। তো চলো ওখানে কেমন পুজো হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমার বিবাহিত জীবন 5.5 বছর। তো আমি 5.5 বছরে একবারও ওখানে পুজো করিনি, ধরো 5 বছর। তো এবার ফার্স্ট টাইম পুজো করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি। কেমন লাগে অবশ্যই লাইক করো। এখন অনেক দেরি আছে, আমি বানানো ফল নিইনি, কারণ কখন পুজো হবে জানি না। আমার বাড়িটা একটু দূরে হয়ে গেছে এখন, আগে তো কাছে ছিল, তো যার কারণে ফল বানিয়ে নিইনি। বাতাসা নিয়ে নিয়েছি শুধু। হঠাৎ করে পুজোটার আয়োজন হলো আমার ওখানকার না, ওখানে রোজই হয়, কিন্তু আমি হঠাৎ করে ভাবলাম যে ঠিক আছে যাই। মামাম দেখো, মামাম কি খাচ্ছ? মামাম সেজে গুজে রেডি। কি রোদ্দুর গো! আর এই যে শাড়ি পরে হাঁটা যে কি কষ্টকর, বাবা রে বাবা! আমি একটু হাঁটতে পারছি না, এদিকে শাড়ি পরে আবার এদিকে মোবাইল হাতে, এদিকে পুজোর থালা, এদিকে মামা। হেঁটে হেঁটে যাই। তো দেখো চলে এসেছি মাঠের ভেতর দিয়ে একদম মণ্ডপে। তো দেখো এই দিক দিয়ে রাস্তা, মাঠের মাঝখান দিয়ে হালকা একটু রাস্তা আছে। আর এদিকে দেখো এখনও ঠাকুর আসেনি, রাস্তার পাশেই মন্দিরটা হয়। আর এখানে যে গাছটা দেখছো, এই গাছটাতেই মেন পুজোটা হয়। তো দেখো এখানে ছেলেপেলেরা খুব মজা করছিল। আর এদিকে দেখো ফল টল সব বানানো চলছিল। পাশে একটা ঘর আছে, সেই ঘরে এটা হচ্ছে আমার নোয়াজা। দেখো একে দেখলে মনে হবে আমাদের থেকে অনেক বড়, কিন্তু না, বেশি বয়স না, দেখতে আমাদের সব জাত থেকে এনাকেই একটু বড় দেখা যায়। আর এদিকে হচ্ছে প্রিয়াঙ্কা বসে বসে ফল বানাচ্ছে। এখানে আছে আমার বন্ধুর শালার বউ, সবাই ফল বানাচ্ছে। আর এখানে আছে টুম্পাদি, এখানে ভোগ রান্না করছিল। তো দেখো টুম্পাদিকে একটু রাগাচ্ছিলাম। আর এখানে ঠাকুরমশাই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমার যা দেখো লেচি বানিয়ে দিচ্ছিল লুচি বানানোর, আর আমি এখানে বসেছিলাম লুচি বেলবো দেখে। তো দেখো এখানে অনেকেই আসছিলো যাচ্ছিলো। আর এদিকে আমার মাম্মাও খুব ঝামেলা করছিল। দেখো জুতো খুলছে, দেখো চলে গেছে। তো ঠাকুর চলে এসেছে, ঠাকুর নিয়ে আসতে গেছিলো সবাই, অনেকটা লেট হয়ে গেছে। এখন দেখো ঠাকুরটা, এই ঠাকুর কে কে দেখেছো আর এই ঠাকুরের কী নাম তোমরা কমেন্টে জানিও। আমি কিন্তু আগে জানতাম না এই ঠাকুরের নাম, কিন্তু এখানে এসে নতুন জানলাম। তো এখন ঠাকুরকে বরণ করা হবে। আর দেখো ছোট ছোট বেবিরা কত সুন্দর শাড়ি পরে, ওরা সত্যি খুবই সুন্দর লাগছে। মা সরস্বতী মনে হচ্ছে এক একজনকে। এইদিকে দেখো তো বরণ করে নিচ্ছে, ঠাকুরমশাই বলে বলে দিচ্ছিল। তো দেখো আমি অন্যরকমভাবে ঠাকুর বরণ করতাম, তো এখানে এসে নতুনভাবে দেখলাম এরা অন্যভাবে বরণ করছিল। সন্দেশ মুখে দিতে নেই বলছিল, আমি তো সন্দেশ মুখে দিয়েই বরণ করে নিয়ে আসতাম ঠাকুর, জানি, কিন্তু এখানে এসে নতুন নিয়ম শুনলাম। যাক, জানতাম না, সেটা জেনে গেলাম। তো দেখো বরণ করা হয়ে গেল, খুব শর্টেই কিন্তু বরণটা হয়েছে। আমি কিন্তু অনেক নিয়মকানুন আরও মানি, তো যাই হোক আমিও শর্টে শিখে গেলাম। পায়ে বুকে মাথা ঠেক না, পায়ে বুকে পায়ে বুকে কপালে ঠেক তুমি মনে হচ্ছে করে দেখেছো? ও যেরকম বললো কথা, তাহলে ওকে দেখি বলবো কি বলবো তুমি? সব জানি আমি, এই যে মোটা গাছটা দেখছো, যেখানে এই যে ধুতিটা পরানো হচ্ছে, তো এই গাছটাই হচ্ছে মেন পুজো। অনেক বছর আগে, অনেক পুরনো পুজো এই পুজোটা। আমরা তখন মানে জন্মেছি কিনা সেটাও সন্দেহ। তো আমার বাপ জেঠারাও হয়তো তখন দেখেছে কিনা বলতে পারবো না। এই যে গাছটা ধুতি পরানো হচ্ছে, এটাতে মেন পুজো। বাড়ি থেকে মামাকে একটু জল খাইয়ে নিয়ে আসে, বাড়িটাও একটু দেখে আসি। জল দিতে আসার কথা ছিল, বললাম যে জলটা রেখে আসি ঘরে, নাহলে আবার কি আবার নোংরা টোংরা ফেলে দেবে। দেখো পুরো মাঠ, এই মাঠটা পাস করে আমাদের ওই পাশে বাড়ি, আগে এই পাশের দিকে ছিল যেখানে পুজো হচ্ছে ওখানে। এখন আমরা এই পাড়ায় চলে গেছি। গরমে পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মামা বাড়ি চলে আসছে, ওকে বললাম বস, ও বসলো না, ও আমার সঙ্গে যাচ্ছে। তো চলো, সঙ্গীতা ফোন করলো, দেখি কেন, খুব গরম লাগবে। দেখো চারিদিকে কি রোদ্দুর, দেখো কচু গাছগুলো দেখলেই লোভ লাগবে। দেখো এই যে এইটুকু মাঠ, আর ওই যে পুজো হচ্ছে ওখানে। এটা আমার জামাইবাবু গিফট করেছে আমাকে, তো
আজকে আমি করেছি পুজোর জন্য, পুজো দেবো বলে নতুন একটা শাড়ি পরেই পুজো দিয়ে জামাইবাবু দিল অনেক বছর পরে, আবার জামাইবাবু আমাকে একটা গিফট করেছে। তো শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও। কালো আর এটা হচ্ছে হালকা গোলাপি পাড়, ঝর্ণা শাড়ি বলে বোধহয় এগুলোকে। তো যাই হোক, দেখো গরমে এত মানে অস্বস্তি লাগছে। ওইখানে অনেক হাওয়া ছিল জানিস সঙ্গীতা, গাছ ঠান্ডা ওইখানটায় গাছের তলায়। আর এখানে বাবা আমার পুরো গা আমার ঘুরে পুরো জল। তো দেখো পুজোয় ঠাকুরমশাই বসে গেছে, তো সব ফল বানানো কমপ্লিট, সব কিছু নিয়ে চলে আসা হয়েছে মন্দিরের ভেতরে। আর এখানে দেখো কত লোক, আমরা সবাই কিন্তু আমাদের এই পাড়ার লোক, সকলে বসে গেছি আমরা অঞ্জলি দেব দেখে। তো দেখো মামামা বসে রয়েছে, আর এই যে ঠাকুরমশাই এক এক করে পুজো চালু করে দিয়েছেন, এখন বরণ করছেন ঠাকুরকে। আর এদিকে আমরা বসে আছি কখন অঞ্জলি হবে, বেজে গেছে কিন্তু 3টে। কিন্তু অন্যান্যবার এত তাড়াতাড়ি পুজো হয়ে যায়, এবারই প্রচণ্ড লেট হয়ে গেছে, ঠাকুর আনতে দেরি হয়ে গেছিলো দেখে, তার জন্য। আর আমরা মুখে হাত দিয়ে দিয়ে সবাই বসে আছি কখন অঞ্জলি হবে। তো যাই হোক, দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। আর ঠাকুরমশাই এই যে परमं प्रदं सदा पृच्छन्ति सुदय देवीव चक्षुदादम् अपवित्र पवित्र वा सर्वावस्था गतो विभा तत्सरे पुण्डरीकाक्षं सवाच उपांकर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि नमो सर्वमंगल मंगलम वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकार्येषु काले नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो माधव सर्वकार्येषु श्रीमाधव नमो माधव नमो माधव शुभ्रश्वेत वस्त्र परिधानाय गौरवपरि परिधानाय शंखचक्र गदापद्म चारि हस्त समन्वित सर्वविघ्न विनाशाय सर्वदुःखनाशाय सर्वक्लेशहराय च नमो देव एष सचन्दन गन्धपुष्प बिल्वपत्र पुष्पाञ्जलि नमः श्री श्री नमः जगद्धिताय শ্রীকৃষ্ণায় সনাতনে গুণাশয় গুণাময় নারায়ণী নমস্তুতে পাপ পাপ কর্মং পাপত্তা পাপ সম্ভব। দেখো আমাদের পুজো এখানেই কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো সবাই কিন্তু বসে আছে, এখন হবে হোম। তো হোমের পরে আমাদের পুজো একেবারেই সমাপ্ত। তো এখন দেখো পুজো পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে, এখন হবে বাতাসার বৃষ্টি। তো তোমরা কে কে এরকম বাতাসার বৃষ্টি দেখেছো? আমি ভালোভাবে ক্যামেরাটা করতে পারিনি, কারণ আমি দেখো পেছনে চলে গেছিলাম একদম ক্যামেরাটা দিয়ে, যার কারণে আমাকে তো এখানে দেখাই যাচ্ছে না। আমি বাতাসা করানোতে ব্যস্ত হই। দেখো মামাকে অল্প দেখা যাচ্ছে, গোলাপি কালারের জামা পরা, আমি তার পেছনে ছিলাম। তো দেখো সবাই পা মেলে কোচ পেতে বসে আছে বাতাসা করাবে। যাদের বাড়ির বাতাসা, যারা ঝুড়ি ভরে গাবলা ভরে বস্তা ভরে নিয়ে এসেছে, তারা পা ঠ্যাং মেলে একদম আঁচল পেতে দিয়ে বসে রয়েছে, তাদেরটা তারা ঢেলে দিয়ে দিচ্ছে, মানে কুড়ানোর কোনো সিন নেই। খুব ভালো করে তাকিয়ে দেখো, সবাই পা মিলে দিয়ে বসে আছে। যাদের বাড়ি বাতাসা তারাই নিচ্ছে, ঢেলে ঢেলে দিচ্ছে, মুঠো মুঠো দিচ্ছে। আমরা আর কি করব, আমরা তো আর অত দিইনি। এবার আমরা অল্প দিয়েছিলাম, আমরা অল্পই কুড়িয়েছি। দেখো এদিকে আমার যাও দেখো
গাবলাই করে সবাইকে দিচ্ছে, কত সুন্দর, খুব ভালো লাগছিলো বাতাসা উড়ানোর সিনটা দেখো, সবাই উপর হয়ে হয়ে আর বাতাসে ছেড়াচ্ছে। তো পাগলকে খুব মিস করছিলাম, পাগলও জানি আজকে খুব মন খারাপ করছিল, কারণ এই পুজোটা ওরা অনেক ছোটোবেলা থেকে করে, তো এই কারণে আজকে যখনই শুনলো যে আজকে হরি পুজো ওখানে, তো আমি বুঝতে পেরেছি মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, এবছরে তো থাকতে পারলো না, সামনে বছর থাকবে মনে হচ্ছে। তো যাই হোক, আশা করি থাকবে। তো চলো এইবার দেখা যাক মনের আশা পূর্ণ হয় কিনা। এখানে দেখো সবার হাতে বাতাসা, বাতাসাই দেখো, আমার হাতে দেখো এক থালা বাতাসা। এটা কিন্তু আমি দিয়েছিলাম পুজোতে, এটা কিন্তু আমি কুড়াইনি, আমি কুড়িয়েছি ওই যে কালো প্যাকেটটার ভেতরে। হ্যাঁ, কিছুখানি হয়ে গেছে আমার বাতাসা দিয়ে, ওই বাতাসা দিয়ে কিছুখানি হয়ে গেছে। যাই হোক, চলো দেখো সবাই বাতাসা নিয়ে নিয়ে বসে আছে, ওই দেখো সবার হাতে সাদা সাদা দেখো প্যাকেটের ভেতরে একদম ভর্তি ভর্তি। তো যাই হোক, খুব এনজয় করলাম সারাটা দিন, অঞ্জলি দিলাম, প্রসাদও খেয়ে নেবো একটু পরে, প্রসাদ এখনও দেয়নি। তো এখানে সবাই অপেক্ষা করছিল প্রসাদের জন্য। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও, যারা এখন আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে ওয়াচ টাইমটা ফুলফিল করো তাড়াতাড়ি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। আবার বলে দিলাম প্রসাদের লাইন পড়ে গেছে ওইদিকে, সবাই প্রসাদ নিয়ে নিয়ে দেখো যাচ্ছে, এখানে ওখানে বসে বসে খাচ্ছিল, আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি, খাবো থেকে এই দেখো হাতে প্রসাদ দিয়েছে, শুধু তরমুজ আর হচ্ছে খই আর দুটো তিনটে বাতাসা। আমি ভাবছি এত ফল বানানো হলো, আমাকে কেন শুধু দিল, আমি আর একবার নেবো গিয়ে। আমি পরে আবার গেছিলাম গিয়ে দুধ প্লেটে করে নিয়ে এসে বসে বসে খেয়ে নিয়েছি পেট ভরে। ওই দেখো ওইদিকে দেখো কত লাইন, প্রচুর লোক এসেছিলো এপাড়া ওপাড়া থেকে, সবাই প্রসাদ পেয়েছে, সকলের মন ভরে গেছে। তো যাই হোক, সামনের বছর আবার হবে এই কামনা রাখছি, যে প্রতি বছর যেন এরকমভাবে সুন্দর সুষ্ঠুভাবে যেন আমাদের পুজোটা হয়ে যায়, আর ঠাকুর যেন সকলের মঙ্গল করে। চলো টাটা বাই।